মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। Naparting sila, sinibining gungun masam, sinibining gungun rasam. Naparting sila, sinibining gungun masam, sinibining gungun rasam. Naparting yerli gibi gürer giderdim şimşek gibi. Kafama tararamaz, canım ister kıramaz etraftaki kimse beni. Şimdi dizinin dibinde, iplerim senin elinde. Üşümüş kedi yavrusu gibi sensiz ne yapardım bilmem, ne yapardım bilmem. Seni bir gün görmesem, sesini bile duymasam, ne yapardım bilmem, ne yapardım bilmem. Seni bir gün ফাতি তোমাকে অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি মাইলা। যদি এই পথ কখনো শেষ না হতো, যদি তুমি, আমি আর সেলিম এভাবেই গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে পারতাম। ঠিক আছে, চলো ঘুরে বেড়াই, কিন্তু ড্রাইভার চেঞ্জ করতে হবে আগে। আমার কোনো সমস্যা নেই। এই মুহূর্তে আমার এতটাই ভালো লাগছে যে মন খুলে চিৎকার করতে ইচ্ছে করছে। তাহলে করো, অপেক্ষা কিসের? কিন্তু সেলিম ভয় পেতে পারে। চিন্তা করো না, ভয় পাবে না, ও জানে ওর মা একটু পাগল। মোটেও পাগল না। আচ্ছা তাহলে চিৎকার করছি। রেডি তো? ঠিক আছে ফাতি। সেইনেব ফাতিকে অনেক ভালোবাসে, অনেক, ওর প্রেমে পাগল। তুমি আসলে একটা পাগল। ফাতি তোমাকে ভালোবাসি, তোমাকে অনেক ভালোবাসি। আপনি যে নম্বরে ফোন করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। এখনো বন্ধ। অন করেনি। কিছু না বলে ওরা কোথায় চলে গেল, কোথায় চলে গেল? বাবা, হ্যাঁ, ওই অসভ্যটা ভাইয়ার বিরুদ্ধে কি আসলে অভিযোগ করেছে? অভিযোগ করেছে, সত্যিই করেছে। ওই অসভ্যটার কাছ থেকে সব আশা করা যায়। ভাইয়াকে গ্রেফতার করা হবে? তোমরা থামো তো সেলিন, আগে ওদেরকে খুঁজে পাওয়া দরকার। আমি গিয়ে উকিলদের সাথে কথা বলে আসি। আইনি প্রক্রিয়ায় কাজটা সমাধান করতে হবে। একটা উপায় পেয়ে যাব ইনশাল্লাহ। আপনি ঠিক বলেছেন ফেহমি সাহেব, আমি বাকি সমস্যাগুলো সামলাচ্ছি। মামি কোথায় যাচ্ছেন? বাবা, এখানে বসে থেকে তো সমস্যা সমাধান করতে পারবো না। ফাতি আর জেইনেবও আসছে না। আমি গিয়ে কাস্টডির ব্যাপারে কি করা যায় কথা বলে দেখি। আচ্ছা, এই ঝামেলাও তো আছে। ওহ, আল্লাহই জানে এসব থেকে কবে মুক্ত হব। মুক্ত হব না, তাও আবার জেইনেবের কারণে। মামি, আসলে আপুর রাগের কারণেই আমাদের সাথে এসব ঘটছে। সবকিছুরই একটা সমাধান আছে বাচ্চারা, তোমরা চিন্তা করো না।
আমরা সমাধান করবই, সেটা অবশ্যই আইনি প্রক্রিয়ায় হবে। চলুন মেরিয়াম ম্যাডাম। আচ্ছা শোনো, ভাইয়াকে ফোন করতে থাকো, না ধরা পর্যন্ত ফোন করবে। ওরহান, তুমিও আপুকে ফোন করা বন্ধ করবে না, করতেই থাকো। ঠিক আছে। ভুলো না। জৈনেব, ভাবছিলাম যে আমি আমার এই জীবনে তোমার আর আমার বাচ্চাদের জন্য যে কোনো কিছু করতে পারি। সত্যি, এমনকি মরতেও পারি। ডার্লিং, মৃত্যু নিয়ে কথা বলে কেন আমার মন খারাপ করাতে চাইছো? আরে মন খারাপ করানোর জন্য বলিনি তো। তাহলে কথাটা তুমি কেন বললে? তুমি সেলিমের কথাই চিন্তা করো। তারপর ওর ভাই বোন পৃথিবীতে আসছে। ওরা যখন বড় হবে তখন সমস্যায় পড়তে পারে, ওদের একটা সময় সাহায্যের প্রয়োজন হতে পারে, কিন্তু তখন ওরা নিজেদের পায়ে দাঁড়ানোর কথা চিন্তা করবে। আর তখন তোমার মায়ের মতো আমিও ঠিক একই কাজই করব, ঠিক বলিনি? উফ ফাতি, ওনারা আসলেই ঠিক ছিলেন। আমাদের বাচ্চারা যখন বড় হয়ে যাবে আমি তখন গোপনে গোপনে একদম আড়াল থেকে সবসময় ওদের অনুসরণ করব, আমি ওদের রক্ষা করব। সবাই যে যার জায়গায় ঠিক ছিল, উল্টো আমি সবার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অথচ তারা কেউ আমাকে কিছুই বলেনি। ডার্লিং, তোমাকে নিয়ে খুব গর্ব হচ্ছে জানো। সবসময় সবকিছু নিয়ে পজিটিভ চিন্তা করো, তবে নিজের সাথে কোনো অবিচার করো না, ঠিক আছে? তুমি ঠিকই বলেছ, আমাদের তো তাদের মতো চিন্তা করার বয়স হয়নি, আমাদের ভুল করাটাই স্বাভাবিক। আর দেখো, আমরা ভুল করেছি বলেই তো নতুন কিছু শিখতে পারলাম। আমি আমার বউয়ের কাছ থেকে সবকিছু শিখেছি। এখন থেকে আমরা সবাই একসাথে সবকিছু শিখবো, তুমি, আমি, সেলিম, আমাদের বেবি। এই বেবিকে আমি ভালোবাসি, শুনেছো বাবা? সবাইকে ভালোবাসি। সুইটহার্ট, আমাদের দুজনের ফোনই লম্বা সময় ধরে বন্ধ। নিশ্চয়ই দুই পরিবারের সবাই চিন্তায় পাগল হয়ে গেছে। হ্যাঁ ঠিক বলেছো, এখন ফোন অন করো, তাহলে কেউ চিন্তা করবে না। আচ্ছা, এখনই আমি অন করছি। তোমার ফোন অন করলাম। কি হলো? রাতে 1000টা ফোন এসেছে। মনে হচ্ছে সবাই রেগে আছে। রাগ তো করবেই। আবার খারাপ কিছু হয়নি তো? না না, ফোন করেছে কারণ ওরা আমাদের নিয়ে চিন্তা করছে, ভাবছে আমাদের কাছে ক্ষমা চাইবে। এখানে আবার কি? চেক পয়েন্ট না? হ্যাঁ। সেনাবাহিনী নাকি? একটু থামুন। কমান্ডার, হ্যালো। কোন দিকে যাচ্ছেন? ক্যারাভানে ঘুরে বেড়াচ্ছেন না? জি জি, আমরা ঘুরতে গিয়েছিলাম, তবে এখন ইস্তাম্বুল ফিরে যাচ্ছি। খুব ভালো। আপনার আইডি কার্ড দেখতে পারি? নিশ্চয়ই, কার্ডটা দাও তো। হ্যাঁ, এই নাও। কমান্ডার, কোনো সমস্যা নাকি? না, তেমন কিছু না, প্রতিদিন চেক করা হয়। ঠিক আছে, ধন্যবাদ। এখনই আসছি, অপেক্ষা করুন। দায়িত্ব তো পালন করতেই হবে, তাই না? কি ভালো মানুষ, দেখেছো? হ্যাঁ। কার ফোন? হ্যালো ভাইয়া, শুকুর আলহামদুলিল্লাহ। আপু, তোমরা কোথায় আছো আমাকে একটু বলবে? কি ব্যাপার, খুব মিস করছো মনে হচ্ছে? আরে 1 মিনিট, ভেবো না তোমাদের ক্ষমা করে দিয়েছি, শাস্তি তোমাদের পেতেই হবে। ভাইয়া, মজা করা বন্ধ করো তো প্লিজ। এখানে কি হচ্ছে বুঝতেই পারছো না। ঘন্টার পর ঘন্টা ফোন করেও তোমাদের পাচ্ছিলাম না। কি হয়েছে? তোমরা কোথায় আছো আগে সেটা বলো আমাদের। আপু শোনো, তুমি দাঁড়িয়ে থাকলে প্লিজ বসে পড়ো। আরে কি হয়েছে? একটানের সবকিছু মনে আছে। কি? সেলিমের কাস্টডি নেবার জন্য মামলা করেছে অসভ্যটা। তার উপর আবার ওকে মারধর করায় তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে। পুলিশ সব জায়গায় তোমাকে খুঁজছে। পুলিশ আমাকে সব জায়গায় খুঁজছে। কাস্টাডির জন্য মামলা করেছে। ফাতি, আইডি কার্ড অফিসারের কাছে কি করব? কেউ আমাকে পরিবারের কাছ থেকে আলাদা করতে পারবে না। ও কি করছে? পালাচ্ছে। জলদি পিছু নাও।
আল্লাহর গজব করুক, জানতাম, আগে থেকে জানতাম একদিন ওর সব কিছু মনে পড়বে। ফাতি, আমরা এখন কি করব যদি সেলিমকেও? কেউ আমাদের ছেলেকে কেড়ে নিতে পারবে না, বুঝতে পেরেছো? ফাতি, কেন এমন হলো? সব সময় কেন আমাদের সাথে এরকম ঘটনা ঘটে? যখনই আমরা একটু খুশি হই কেউ না কেউ সেটা নষ্ট করে দেবে। আমরা কেন ওদেরকে দূরে সরাতে পারছি না? আরে সুইটার, প্লিজ একটু শান্ত হও। কিভাবে শান্ত হব ফাতি? সেনাবাহিনী আমাদের পেছনে আছে। যদি তোমাকে গ্রেফতার করে নিয়ে যায় তখন আমি একা সবকিছু কিভাবে সামলাবো? কেউ আমাকে গ্রেফতার করবে না হানি, তুমি একটু শান্ত হয়ে বসে থাকো। ঠিক আছে, ঠিক আছে, আমি শান্ত হচ্ছি। কিভাবে শান্ত হব? ওরা আমাদের পেছনে আসছে, দেখো। আচ্ছা ঠিক আছে, ওরা আমাদের ধরতে পারবে না, তুমি পেছনে গিয়ে সেলিমকে ধরো। আচ্ছা সোনামণি, কিছু হয়নি, তুমি ভয় পেও না, ঠিক আছে? ভয় নেই মামুনি, এই তো আমি চলে এসেছি। সোনামণি, ফাতি গাড়ি থামাও। অসম্ভব জেনে। ফাতি গাড়ি থামাতে বলেছি। পারবো না। দেখো, এভাবে পালিয়ে আমরা পরিস্থিতিকে আরো বেশি খারাপ করছি। গাড়ি থামিয়ে ওনাদেরকে বুঝিয়ে বলবো আমরা আত্মরক্ষার জন্য পালিয়েছি। ওনারা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারবেন। থামবো না জেনেব, আমাকে ক্ষমা করো। কিছু হয়নি সোনামণি, কোনো ভয় নেই। মামুনি তোমার সাথে আছি, তুমি খেলনা নিয়ে খেলো। জেনেব ঠিক আছো তো? ঠিক আছে, ঠিক আছে ফাতি। ফাতি, আমি অনেক ভয় পাচ্ছি। এখন কি হবে? ভয় পেও না হানি। শোনো, আমি তোমাদের কখনো একা ছেড়ে যাব না। ঠিক আছে, তাই বলে কি আমরা এভাবে পালিয়ে বেড়াতে থাকবো? তুমি কি করতে চাইছো? আমি 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 একটু ঘুমোতে চাই। ঘুম থেকে ওঠার পর দেখবো সব ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে সুইটহার্ট, চিন্তা করো না, আমি সবকিছু সমাধান করছি। অন্তত কিছুক্ষণ লুকিয়ে থাকি, কিভাবে কি হচ্ছে আগে একটু বুঝে নেই। আমার বিশ্বাস তুমি একটা না একটা উপায় বের করতেই পারবে। কি করব এখন? এখানে লুকিয়ে থাকবো নাকি? ওফ ওফ, আচ্ছা তুমি সকাল থেকে এভাবে চিৎকার করছো বাইরাম সাহেব? আরে আমি চিৎকার করব না তো কে করবে? বাচ্চারা যদি বেশি দূর যেতে না পারতো ভালো হতো। আমরা আবারও সেই শুকনো বিস্কুট খাচ্ছি। তুমি যদি এই বিস্কুটের বদলে সেই সুস্বাদু বেগুন রান্না করে খাওয়াতে। তুমি কখনো শকর করতে শেখোনি তাই না? এখনো দাঁত আছে, কি সুন্দর করে খেতে পারো। এরকম সৌভাগ্য কয়জনের হয়? তোমার শকর করা উচিত, বুঝতে পেরেছো? এই মেলিহা, আমাকে একটা চিমটি দাও। আমি দিনে দুপুরে স্বপ্ন দেখছি না তো? না না, তুমি কোনো স্বপ্ন দেখছো না। আমাদের বাচ্চারা এসেছে, সোনামণিরা সারপ্রাইজ দিলাম তাই না? মেলিহা চাচি, বাইরাম চাচা। ইস, ওদের কথা ভাবতেই ওরা চলে এলো। আচ্ছা তোমরা এখানে ফিরে এলে কেন বলো তো? আরে এভাবে কেউ জিজ্ঞেস করে নাকি? আই, আমাদের লক্ষ্মী দাদু ভাই ফিরে এসেছে, দেখেছো বাইরাম? আমরা ফিরে এসেছি। কেন ফিরে এসেছি? আসলে আমরা পথে যেতে যেতে চিন্তা করে দেখলাম আমরা ভ্যাকেশনটা এনজয় করতে পারিনি। হ্যাঁ, তাই আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিয়েছি। তোমরা ফিরে এসে অনেক ভালো করেছো। কি খুশি হয়েছে বোঝাতে পারবো না। আচ্ছা শোনো বাচ্চারা, তোমরা কোনো সমস্যায় পড়েছো নাকি? না তো চাচা, না। আমাদের আবার কি সমস্যা হবে? আপনাদের মনে পড়ছিল তাই চলে এলাম। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। আমাদের মনে পড়ছে বলে ফিরে এসেছে। মেলিহা, আমার মনে হচ্ছে ওরা কোনো সমস্যায় পড়েছে, কিন্তু ওরা আমাদের কাছে বলতে চাইছে না, গোপন করছে। তোমার কি? হ্যাঁ, তোমার কিছু যায় আসে? ওদেরকে শান্তিতে বসতে দাও। তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? ঠিক আছে, যদি সমস্যা থেকেও থাকে আমাদের বললে সেটা সমাধানের উপায় খুঁজতে পারি, তাই না? অনেক খুশি হলাম বাইরাম চাচা, আপনাকে ধন্যবাদ। আসলে আমাদের কোনো সমস্যা নেই। সত্যি নেই আমাদের। আসলে এখানকার পানি, বাতাস, ঘাস সবকিছু সুন্দর লেগেছে। আর সত্যি বলতে আমরা এই জায়গাটা মিস করছিলাম বলে আবার ফিরে এসেছি। ঠিক, হ্যাঁ, মানে আপনাদের কারণে জায়গাটা আরো বেশি ভালো লেগেছে। আমাদের হোটেলটা আসলে এমনই, একদম বাড়ির পরিবেশের মতো। একবার অভ্যস্ত হয়ে গেলে আর ফিরে যেতে মন চায় না। তোমরা কেন ফিরে এসেছো জানতে চাই না। তোমরা এসেছো এটাই আমাদের জন্য অনেক। তুমি আর একটাও উল্টো পাল্টা কথা বলবে না, ঠিক আছে? ঠিক আছে, আর কিছুই জানতে চাইবো না।
ওদের যখন মন চায় তখনই চলে আসতে পারবে। হ্যাঁ বাচ্চারা, খাবারের কথা বলি, মানে রাতে কি খাওয়া যায় বলো তো? এসব কি বলছো? আগে বিশ্রাম করুক, তারপর না হয় রান্না করবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, করবো, আমরা রান্না করব। তার আগে আমি কিছু জানতে চাই, এখানে কোনো টেলিফোন আছে নাকি? আছে নাকি জানি না। 69-এ আবেদন করেছিলাম, লাইনও দিয়েছিল, তবে সংযোগ দিয়েছিল কিনা আমার ঠিক মনে নেই। আমি জানি না। হানি, আমার মনে হয় বিষয়টা এখনই আম্মাকে জানানো উচিত। বাজে বকো না ওরহান, তুমি কি ওনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে চাও নাকি? তাহলে আমি কি করব? কদিন আগে আমি যেন কিছু গোপন না করি সেই প্রতিজ্ঞা করেছিলাম, আমি কথাও দিয়েছিলাম। খুব তো প্রতিজ্ঞা পালন করছো, আমাকে আর এসব কথা একদম বলতে আসবে না। দেখো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাইছি না। আমিও ঝগড়া করার জন্য এসব বলছি না। তাছাড়া আমি চাই না পরিবারের কারো ক্ষতি হোক, কথা বুঝেছো? আর তাই তুমি দয়া করে মুখ বন্ধ রাখবে, চুপ। কি হয়েছে? কোনো খবর পেয়েছো নাকি? না। মামনি, আমার কথা তো শেষ করতে দেবে। আসলে আপনি কি জিজ্ঞেস করবেন আমি সেটা বুঝেছি। আর কোনো সমস্যা আছে বলুন। তা তো তুমি ঠিকই বলেছো মামনি, কিন্তু আমার চিন্তা হচ্ছে কোথায় চলে গেল, আমাদের সাথে যোগাযোগ কেন বন্ধ করে দিল? এসব করা কি ঠিক হচ্ছে? একদম না, একদম ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। ওই ফোন এসেছে, ইনশাল্লাহ ওরাই হবে হয়তো। হ্যালো ফুপি, আমি ফাতি। ওই ফাতি বাবা। ওই ফাতি, তোমরা কোথায়? কি করছো? জেনেব কোথায়? তোমরা ঠিক আছো তো? সেলিম ঠিক আছে? ফাতি বাবা, এভাবে কিছু না বলে আর গায়েব হয়ে যেও না, ঠিক আছে? ফুপি থামুন, আগে শ্বাস নিন। আচ্ছা, আমি থামছি। বলো, তোমার কথা শুনছি। আমাদের ক্ষমা করেছো? ক্ষমা করেছি। ওই আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি বলে ফুপির মনটা একটু শান্ত করে দাও বাবা। বলবো ফুপি, বলবো। আমরা একটু পরে কথা বলতে পারি? ওরহান বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ, ওকে দিন না। আচ্ছা, দিচ্ছি। শোনো ফাতি, জেনেব আর সেলিমকে হ্যালো ওরহান, তোমাকে একটা ঠিকানা দিয়ে রাখছি, তোমরা দুজন এখনই বাড়ি থেকে বের হও। হ্যাঁ দুলা ভাই, কিন্তু কোথায়? হ্যাঁ, আমি বলছি তো, তোমাদের সাথে আমার ওখানে দেখা হবে। হ্যাঁ আচ্ছা। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আল্লাহ, শুকর আল্লাহ। ওরা আসছে, আগে আমরা ওদের কাছ থেকে শুনি যে ওখানে কি ঘটেছে, তারপর আমরা চলে যাব, ঠিক আছে? ফাতি, আমি কোনো কিছুই বিশ্বাস করতে পারছি না। মানে সবসময় বাবাকে বলতাম পালাবে না, আর এখন আমরাই তা করছি। ঠিক হয়ে যাবে। আগে যেমন সবকিছু সামলে নিয়েছি, এবার আমরা সামলে নেব। আমি সব সমস্যার সমাধান করব। তবে তোমার কাছে একটা জিনিস চাই, বাচ্চাদের জন্য হলেও মন খারাপ করো না। ওদের জন্যই মন খারাপ হচ্ছে। যদি তোমাকে ধরে নিয়ে যায়। এসব কথা কখনোই মাথায় আনবে না। কেন মাথায় আনবো না ফাতি? এছাড়া আমি কি ভাবতে পারি বলো? পুলিশ আমাদের খুঁজে বেড়াচ্ছে, সেনাবাহিনী পিছু নিয়েছে, পালাতে হবে। তোমার গ্রেফতার হওয়ার ঝুঁকি নিতে পারবো না। আচ্ছা, পালিয়ে যাব। পৃথিবীর শেষ প্রান্তে আমরা পালিয়ে যাব, কেউ খুঁজে পাবে না। আমরা একসাথে আছি, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ আমরা সুখে আছি। এভাবে কখনোই আমি সুখে থাকতে চাই না। সব ঠিক হয়ে যাবে মাই লাভ, চিন্তা করো না। হাই দারিম, তুমি জানো এখানে প্রথম যেদিন আসি মনে কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কিন্তু এখন এমন লাগছে না। মনে হচ্ছে বহু বছর ধরে এই বাড়িতে তোমার সাথে থাকছি। আরো কি মনে হয় জানো হায়দার, এই বাড়িতে তোমার সাথে আমি অনন্তকাল থাকতে জন্মেছি। আপন করে নেবার জন্য খুশি হলাম। এখন থেকে এটা সেই বাড়ি যেখানে আমাদের পুনর্জন্ম হবে। এখানে শুধুমাত্র তুমি, আমি আর আমাদের সুখী দিনগুলো থেকে যাবে। হ্যাঁ, আর হয়তো 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 একটা বাচ্চাও থাকবে। কিসের বাচ্চা? ডার্লিং, আমাদের বাচ্চা আমাদের ভালোবাসার ফল, আমাদের দুজনের বাচ্চা। ভাবতেই ভালো লাগছে, তাই না? এটা সম্ভব?
অবশ্যই সম্ভব। ও পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান বাচ্চা হবে। তোমার কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। আচ্ছা, কল্পনা করে দেখো, চোখের সামনে ভেসে উঠবে। আচ্ছা, আমি তাহলে কল্পনা করতে গেলাম। ইয়াদিগারা, আমি তো শেষ ইয়াদিগার, এবার পুরোপুরি শেষ। আমি একটার পর একটা ঝামেলার সাথে জড়িয়েছিলাম, আর ঠিক ওই সময় তুমি হানিমুনে গিয়ে মজা করছিলে, আর এখন এসে সব কেন বলছো? তোমার এত কষ্ট পাওয়ার মতো কিছু দেখছি না তো। কষ্টের শেষ নেই ইয়াদিগার, শেষ নেই। এবার তো আরো বড় ঝামেলায় পড়েছি, সমাধানের কোনো উপায় নেই। আইফের ওরকম কিছু না তো? ওরকম মানে? বোঝনি? হ্যাঁ, না ইয়াদিগার, যা ভাবছো তা না। আমার বয়স দেখছো না, এই বয়সে এসব সম্ভব হয়নি। আমি তো ভেবেছিলাম সমস্যা হায়দার সাহেবের, এখন তোমারও সমস্যা হচ্ছে। হায়দারের সমস্যা হবে কেন? ও তো সব সময় এই চুপ, যা তা বলছো, লজ্জা নেই? লজ্জার কি আছে? আমি আমার সংসার জীবনের কথা বলছি ইয়াদিগার। আল্লাহ আল্লাহ, আমি তোমাদের সম্পর্কের ব্যাপারে কিছু বলতে চাই না। আশেপাশে বাচ্চারা আছে, এত জোরে জোরে বলো না। ইয়াদিগার, বাড়িতে বসে থেকে তোমার মাথা একদম খারাপ হয়ে গেছে। এখানে লজ্জার কি আছে বুঝলাম না। মেয়েলি সমস্যা নিয়ে কথা বলতে লজ্জা কিসে? আচ্ছা, বুঝেছি। এই এতক্ষণ ধরে আমি তোমাকে কি বলছিলাম? ও, শুরুতেই বললে হতো, এখন বলো তো কি হয়েছে। আচ্ছা শোনো, তোমাদের হায়দার সাহেব মানে আমার স্বামী হায়দার, বুঝেছো তো না? বুঝতে পেরেছি, এবার বলো। হ্যাঁ, হায়দার আমার কাছে সন্তান চায়, কিন্তু আমি সন্তান নিতে পারবো না, কারণ এটা এখন সম্ভব না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এতক্ষণ পর তাহলে বুঝতে পেরেছে। ওরহান, তুমি নিশ্চিত আমরা ঠিক জায়গায় এসেছি? কি বলছো? ঠিক জায়গাতে এসেছি। আমার মনে হচ্ছে ভুল জায়গায় এসেছি। আরে ভুল কেন করব বলো, ম্যাপ অনুযায়ী তো এসেছি আমরা। এটা কিভাবে দেখা করার মতো জায়গা হয়? একটা পাখিও উঠছে না। সেলিন, তুমি কিন্তু অযথাই আমার উপর রাগ দেখাচ্ছ। আমি কোথায় রাগ দেখালাম? হ্যাঁ, তুমি ইচ্ছে করে ঝগড়া করার চেষ্টা করছো। ঝগড়া করার চেষ্টা করছি না, আমি শুধু আমার ভাইকে খুঁজে পেতে চাই। খুঁজে বের করো। দেখো, তোমার ভাইয়া এখানেই চলে আসবে, আর এটা কোনো নির্জন জায়গাও না। ওই দেখো, ট্রাক্টর আসছে। ট্রাক্টর দেখে আমি কি করব? আমি আমার ভাইয়াকে চাই, কথা বোঝো না? বুঝতে পেরেছি, তোমার ভাইয়া চলে আসবে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করে 2 মিনিট হলো এসেছি। আমাকে লোকেশনটা দেখাও তো। আচ্ছা, এই দেখো, এই রাস্তাটার কথা মনে আছে? এই যে ঠিক এই রাস্তা। এই যে আমরা এখানে দাঁড়িয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া? দুলা ভাই? তোমরা চিৎকার করছো কেন? ভাই, দুলা ভাই, এই অবস্থা কেন? তুমি ট্রাক্টর চালানো কবে শিখলে? তোমরা ট্রাক্টর নিয়ে পড়ে আছো? এখন আমাকে ফলো করো, তবে একটু ধীরে চালাবে, যেন সন্দেহ না হয়। কিসের সন্দেহ? জেইনেব মামুনি, তোমাদের কোনো সমস্যা হয়েছে কিন্তু আমাদেরকে বলতে চাইছো না, তাই না? আমাকে তুমি চাইলে বলতে পারো। না তো, আমার আর ফাতির কি সমস্যা হবে বলুন তো মেলিহা চাচি? সকাল থেকেই তোমাকে একটু চিন্তিত আর বিষণ্ণ মনে হচ্ছে মামুনি। দেখো, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের বলতে পারো, হয়তো আমরা সাহায্য করতে পারি। অনেক ধন্যবাদ চাচি। যা ভাবছেন তা না, খুবই সামান্য একটা সমস্যা হয়েছে, দেখবেন ফাতি সব ঠিক করে ফেলবে। ঠিক আছে জেইনেব, তোমার কথা বিশ্বাস করলাম। আচ্ছা, ফাতি কোথায় আছে বলো তো? ফাতি আমাদের ভাই বোনদের এগিয়ে আনতে গিয়েছে। আচ্ছা, তুমি আগে কেন বলনি যে বাড়িতে নতুন অতিথি আসছে?
তোমার কথাটা শুনে মনটা খুশি হয়ে গেল। মনে হয় না ওরা বেশিক্ষণ এখানে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে আগে একটু দেখে আসি যে বিছানা চাদর পরিষ্কার আছে কিনা। যদি না থাকে তাহলে তুমি কিন্তু দুই একটা ধুয়ে দিও, ঠিক আছে মা? আচ্ছা দেব, ধুয়ে দেব। ওনার মতো যদি আমিও খুশি হতে পারতাম ভালো হতো। উফ। দেখে ভালো লাগলো। আপু তুমি কোনো চিন্তা করো না, ঠিক আছে? আমরা অনেক সমস্যা পার করে এসেছি, এটাও সমাধান হয়ে যাবে। ভাইয়া ওইদিকে কই যাচ্ছে? ওকে তো চেনোই, কেউ যেন সন্দেহ না করে এই জন্য এসব করছে। তোমরা ভেতরে এসো, ও চলে আসবে। চলো। ভাইয়া ঠিক আছো? হ্যাঁ ঠিক আছে, এসো আমরা বসে কথা বলি। ঠিক আছো তুমি? হ্যাঁ, এখন আমাকে বলো কি হয়েছে। ঘটনা হচ্ছে, তোমরা চলে যাবার পর অফিস আমি সামলাচ্ছিলাম। তোমাদের সাহায্য করার জন্য ওরহানের সাথে আমরাও একত্রিত হয়ে কাজ করছিলাম। আমরা একসাথে যখন ভাবছিলাম কিভাবে কোম্পানিটাকে বাঁচানো যায়, তখনই ওরা সামনে আসে। এখন আসল কথা বলো। মানে ওই একটানের শুরু থেকেই সব কিছু মনে ছিল, সবার সাথে গেম খেলেছে। একটা পিটিশন নিয়ে এসে বলছিল ওর যা কিছু আছে সব ফিরিয়ে নেবে, সব বলছিল। যা কিছু মানে? ওর কোনো কিছুই এখানে নেই। ওই এরতানকে তো আমিও একই কথা বলেছি আপু, অনেক বকেছি, হুমকি দিয়েছি, কিন্তু ও দুলাভাইয়ের নামে মামলা করেছে। তোমার নামে অভিযোগ করেছে, তোমাকে নাকি ধ্বংস করবে। ও আমাকে কি ধ্বংস করবে? হ্যাঁ, এবার আমি ওকে শিক্ষা দিয়ে ছাড়বো। অসভ্য একটা, এসব করেও নিজের বিপদ নিজেই ডেকে আনছে, এছাড়া আর কিছুই না। ওই জানসুই ওকে এসব করার পরামর্শ দিচ্ছে। আমি যে ওর কি অবস্থা করতে পারি ও সেটা জানে না। আমিও এরতানের কি অবস্থা করবো সেটাও জানে না। এখানে এরতানের দোষ নেই, ওই জানসুই ওকে দিয়ে এসব করাচ্ছে। ফাতি, ওকে আমি ছাড়বো হানি, না। তুমি এসবের মধ্যে জড়াবে না। জড়াবো না মানে কি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই মাথা ঠান্ডা করো প্লিজ। তোমরা এখন একটু শান্ত হও, চিন্তা করি। চিন্তা করতে বলছে? তাই তো, চিন্তা করতে বলছি। কোনো কিছু না ভেবেই মাঠে নামাটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা সবাই এর মধ্যে জড়িত। আমার ভাবা শেষ। কি ভেবেছো, কি করবে? পালিয়ে যাব। এমনিতেও আমি পলাতক, ওই এরতানকে আমার থামাতেই হবে। কি বললে? পলাতক মানে? ওই দিন ফোন করে যখন বলছিলে পুলিশ আমাদের খুঁজছে, ওই সময় আমরা চেক পয়েন্টে আইডি কার্ড দেখাচ্ছিলাম, তো তখনই পালিয়েছি। পুলিশের কাছ থেকে পালিয়েছো? না, সেনাবাহিনীর থেকে। জায়গাটা ওরা কন্ট্রোলে রাখে। ঠিক আছে, একদম ঠিক কাজ করেছো, ভালোই করেছো। তোমার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। আমরা একদমই ঠিক করিনি। আচ্ছা বলো তো ফাতি, আমরা কেন পালালাম? শুধুমাত্র তোমার থেকে আলাদা হবার চিন্তা করলেই মাথা ঠিক থাকে না, কিন্তু পালিয়ে তো আরো দীর্ঘ সময় দূরে থাকার ব্যবস্থা করলাম। অসম্ভব ডার্লিং, তোমাকে আত্মসমর্পণ করতেই হবে। ওই অসভ্যটা আমার ছেলেকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছে আর আমি আত্মসমর্পণ করব? তাহলে কি করব ফাতি? বাবার মতো সবসময় পালিয়ে বেড়াবো? না, তুমি না জেনেব, আমি। তুমি এখন ওরহানের সাথে ইস্তাম্বুল ফিরে যাবে, ওকে নিয়ে যাও। এক মিনিট, মানে কি? হ্যাঁ, তোমাকে ছাড়া কোথাও যাব না। সুইটহার্ট, আমি প্ল্যান চেঞ্জ করেছি, একসাথে পালাতে পারবো না। আমাদের বাচ্চাদের কথা তোমার ভাবা উচিত। আমি একটা উপায় বের করবই। ফাতি, তোমাকে ছাড়া আমি কোথাও যাব না। তুমি এখানে থাকলে আরো অনেক বড় সমস্যার মধ্যে পড়বে। জেনেব, আমাকে লুকিয়ে থাকতে হবে, তাছাড়া আমার অন্য প্ল্যান আছে। বোঝার চেষ্টা করো, তোমাদের এখন যাওয়া উচিত। যাব না, আমি এখান থেকে কোথাও যাব না, আজকে এখানেই থাকবো। এবারের ঝামেলা আমার কারণে হয়েছে, সবকিছুর জন্য আমিই দায়ী। না ফাতি, এটাই সত্যি। আমি ওই ছেলের মাথা ফাটানোর জন্য একদম অনুতপ্ত নই, কিন্তু দেখো জেনেব, ঠান্ডা মাথায় তোমাকে ওর হাত থেকে যদি ছুটিয়ে নিয়ে আসতাম তাহলে এত কিছু হতো না।
তবুও কোনো লাভ হতো না। বিপদ ঠিকই আমাদের খুঁজে নিত। বলেছিলে আমি তোমার বাবার মতো। ঠিকই বলেছ, আমি তোমার বাবার মতোই পলাতক। আমাদের সব কষ্টের জন্য আমিই দায়ী। এরকম কিছু এমনিতেই বলেছিলাম, মুখ দিয়ে বেরিয়ে গেছে। তুমি যা কিছু করেছো আমাদের রক্ষা করার জন্যই তো করেছো। এখন যদি তোমাকে কেউ কষ্ট দিতে চায়, আমিও তোমার মতো একই কাজ করতাম। আমি তাকে কখনোই ছাড়তাম না। জেনেব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার কারণে তুমি কষ্ট পাচ্ছ। কোন বিষয়টায় আমি সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছি জানো? তুমি মন খারাপ করে আছো তাই। যাই ঘটুক না কেন, আমি সহ্য করতে পারছি না যে আমার একটা ভুলের কারণে কষ্ট পাচ্ছ। আসলে কি, তোমাকে কষ্ট পেতে দেখে আমারও খুব কষ্ট হচ্ছে। আচ্ছা শোনো, তোমার কষ্ট পাওয়ার দরকার নেই জেনেব। যদি ভুল না করতে তাহলে তোমাকে কিভাবে পেতাম বলো? আমি তোমার অতীত বর্তমান সবকিছুকে জেনেই তারপর ভালোবেসেছি। হায়দারিম, বলো আমার ফুল। তুমি কি বাচ্চাদের অনেক ভালোবাসো? হ্যাঁ, অনেক ভালোবাসি। এই পৃথিবীতে বাচ্চাদের চেয়ে পবিত্র আর সুন্দর কোনো কিছুই নেই। কিন্তু আমাদের দুজনেরই বাচ্চা আছে, তাই না হায়দারিম? ওরা প্রত্যেকে খুব সুন্দর, মাশাআল্লাহ। তিনজনেই আমার প্রিন্সেস। হ্যাঁ ঠিক। তাহলে তো আমাদের আর বাচ্চা নেবার প্রয়োজনই হয় না, তাই না? মানে অবশ্যই আমি চাইলে আমাদের বাচ্চা হতে পারে। মানে আমি বলতে চাচ্ছি, বাচ্চা নেবার কথা বললেই তো আর হয় না। দেখা যায় অনেক ধরনের সমস্যা হতে পারে। হায়দারিম, আমাদের বাচ্চা না হলে তুমি কি রেগে যাবে? আইফেরিম, তুমি আমাকে কিছু বলতে চাইছো? হ্যাঁ, কিছু বলার চেষ্টা করছি। আসলে আমি বলতে চাচ্ছি। বলো। হায়দারিম, আমাদের যদি বাচ্চা না হয় তখন তুমি কি আবার বিয়ে করবে? তোমার সাথে এই কাজ করতে পারি বলো? বিয়ে করবে না তো, তাই না? আমি আমার ড্রিল মেশিনের সাথেই বিশ্বাসঘাতকতা করে নতুন একটা কিনে নেই। তোমার সাথে কেন করব? কি হবে বাচ্চা না হলে? কোনো সমস্যা নেই। একে অপরের সাথে আছি, এটাই অনেক। এই বাড়িতে তুমি আমি থাকবো। এখন থেকে আমিও আছি। তুরকান? হ্যাঁ তুরকান, আমি তোমার উপর রাগ করেছি বাবা। তুমি বিয়ে করার পর থেকে আমাকে একদম ভুলেই যাচ্ছ বাবা। মামনি, আমি তোমাকে দিনে 7 বার ফোন করি। আগে তো আমাকে 17 বার ফোন করতে। আমি এই ধরনের অবহেলা একেবারেই সহ্য করতে পারবো না, কিন্তু বাবা বলে রাখলাম। আমার মুডটা একেবারে খারাপ হয়ে গেল। ও ঠিকই বলেছে, আমার লক্ষ্মী মামনিটা। তুমি আগে বসো, তারপর কথা বলি। বসো। ঠিক তো বলবোই। তোমরা দিনের পর দিন এখানে আনন্দ করে যাচ্ছ, তাহলে আমি ও বাড়িতে কিভাবে একা একা থাকবো বলো তো বাবা? তার উপর ওই বাড়িতে সুইমিং পুলও নেই। কি বলো? এটা তো অনেক বড় সমস্যা। সমস্যাই তো, মানে সবাই তো মনে করে ধনীরা খুব সুখেই থাকে, কিন্তু আমাকে তো কেউ বিশেষভাবে চেনে না। তুরকান, তুমি বাড়াবাড়ি করছো। আর তুমি জানো আমরা হানিমুনে ছিলাম। তুমি কিছু মনে করো না আমার লক্ষ্মী বাবা। তোমরা হানিমুনে গিয়েছিলে, ফিরে এসেছো, কিন্তু আমি এখন ওই বাড়িতে যাব না। হঠাৎ এই কথা বলার মানে কি? মানে হচ্ছে ওসমান, এখন থেকে এখানেই থাকবো। যদি
আইফের আন্টি আমাকে অনুমতি দেন। অবশ্যই তুমি থাকতে পারবে আমার সোনামণি। এটা কেমন কথা মামুনি? আইফের আন্টি কেন অনুমতি দেবে না বলো? এখানে আমার চেয়ে তোমার অধিকার বেশি। তুমি এখানে চলে আসে আমার সত্যি খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ, আপনি খুবই সুইট। ওসমান, আমার ব্যাগগুলো ভেতরে নিয়ে যাও। তুমি জানো মামুনি, সব সময় তোমার জায়গা আমার মাথার উপরে থাকবে। আমি এটা অবশ্যই জানি আমার লক্ষ্মী বাবাটা। আমরা আরেকটা কাজ করতে পারি, সাজিবিয়া তার ফাদিককে এখানে আসতে বলে দিই আর আমাদের পরিবারটা পূর্ণ হয়ে যাক। কিন্তু আমার মেয়েরা কেন হায়দার? কিছু শুনতে চাই না, বাড়ির কর্তা আমি, তাই আমিই সিদ্ধান্ত নেব। যেমনটা বললাম, ওরা দুই বোনও আসবে, আমরা পরিবারের সবাই একসাথে হব, কথা শেষ। হানি, বলো। ভাবির সাথে থাকলে কোনো সমস্যা আছে? ওদের একা রাখা যাবে না। হ্যাঁ, অবশ্যই থাকবে। ভাইয়াও তো এই কথা বলে দিয়েছে। তুমি আমার ভাইয়াকে খুঁজে বের করবে। কি বলছো হানি? আমি কিভাবে খুঁজবো? কে জানে কোথায় লুকিয়ে আছে। প্লিজ খোঁজো, জানি তুমি পারবে। যদি উল্টোপাল্টা কিছু করে বসে সেই ভয় পাচ্ছি। খুঁজবে তো, তাই না? ঠিক আছে সেলিন, তুমি চিন্তা করো না, খুঁজবো যেভাবেই হোক। ভেতরে যাও। ঠিক আছে, তোমাকে অনেক ভালোবাসি, নিজের খেয়াল রেখো। আমি অনেক ভালোবাসি। এখন যাও। তোমার ভাইয়াকে আমি কোথায় খুঁজে পাবো আল্লাহই জানে। সেমানুর, জরুরি কিছু না হলে আমাকে ডাকবেন না। আমি ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করব। সেলিম আপনার কাছে থাক। ঠিক আছে ম্যাডাম, আপনি বিশ্রাম করুন। দেখেছো, আমরা তিনজন কি সুন্দর একটা পরিবার হয়ে গেলাম বাবা, তাই না? অবশ্যই। তাহলে এসো আমরা একটা সেলফি তুলে মুহূর্তটা ধরে রাখি। আসুন আসুন। তওবা তওবা। খুব সুন্দর, আমি এখনই শেয়ার করে দিচ্ছি। আচ্ছা হায়দার, তুরকানের ছবি তোলা দেখে হঠাৎ মনে পড়লো, আমার একটা ইচ্ছে ছিল আমরা একটা ফ্যামিলি ছবি তুলবো আর সেই ছবিতে পরিবারের সবাই থাকবে, তারপর ছবিটা আমরা দেয়ালে টাঙাবো। আইডিয়াটা দারুণ, আমরা তুলবো। দেয়ালে ফ্যামিলি ছবি রাখার আইডিয়া খুবই বাজে হবে, ভালো হবে না। আমি মুকাদ্দেস ম্যাডামদের বাড়িতে এরকম ছবি দেখেছি, তখন আমার একটু ইচ্ছে হয়েছিল। সমস্যা নেই, আমরা তুলবো না। তোমার ইচ্ছে পূরণ হবে সুলতানা। হায়দার স্যার, হ্যাঁ বলো হলিয়া। আপনার সাথে একজন দেখা করতে এসেছেন। কে এসেছে? জিজ্ঞেস করেছে, কিন্তু উনি কিছু বলেননি। বাগানে আপনার জন্য অপেক্ষা করছেন। এখনই জানা যাবে। হায়দারিম, কথা শোনো, কে জানে কে এসেছে। যেও না, হয়তো তোমার কোনো শত্রু হবে, তোমার ক্ষতিও করতে পারে। বাগান পর্যন্ত যেহেতু আসতে পেরেছে, তার মানে আমার শত্রু না। তাহলে নাম কেন বলেনি, পরিচয় কেন গোপন রেখেছে বলো? তুমি এখন যেও না, যাবে না, কোথা থেকে এসেছে কে জানে। বললাম তো, দেখলে বুঝতে পারবো। আচ্ছা বাবা, তুমি কেন কারো কথা শোনো না বলো তো? আইফের আন্টি ঠিক বলছেন, মানে হঠাৎ করে খারাপ কিছু ঘটে যেতে পারে। আমিও বলছি যেও না। এত চিন্তা করো না তো, আমি গিয়ে দেখি কে দেখা করতে এলো।
তুমি আবার কে? ভাই চেনেনি আমি ফাতে। এই অবস্থা কেন? হায়দার ভাই, বড় বিপদে পড়েছি, সাহায্য করুন। কি হয়েছে? ওই আরতান আমার নামে অভিযোগ করেছে। পুলিশ আমাকে সব জায়গায় খুঁজছে। তোমার নামে অভিযোগ করেছে? হ্যাঁ ভাই, আমি আপনাকে সবকিছু বলছি। কি নির্লজ্জ ছেলে রে বাবা। হ্যাঁ, ও এমনই। এজন্যই আমার লুকিয়ে থাকাটা জরুরি। রেজ বাবার মতো আমাকেও লুকিয়ে রাখুন ভাই। ফাতি, এই অবস্থা কেন তোমার? তুমি এরকম অদ্ভুত ড্রেস পরেছো কেন? তবে এটা বলতেই হবে, বুড়োদের ড্রেসে তোমাকে কিন্তু দারুণ মানিয়েছে। একদম পারফেক্ট লাগছে জানো। তোর কান, আমরা এখানে গুরুত্বপূর্ণ কথা বলছি, তুমি ভেতরে যাও। যাচ্ছি বাবা, এক সেকেন্ড। ফাতি, এখন কি করা যায়? তোমার এই স্টাইল ধরে রাখা উচিত। বেশ মানিয়েছে কিন্তু জানো। যেতে বলেছি। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি, যাচ্ছি। তোমাদের গোপন কাজের ব্যাপারে জানার কোনো ইচ্ছেই আমার নেই। বাতাও। যাই হোক ভাই, আমাকে লুকোতে পারবেন? ফাতে, আমি তোমাকে ঠিকই লুকোতে পারবো, কিন্তু বেআইনি কিছু করা যাবে না। কি বলছেন হায়দার ভাই? আপনি তো রেজ বাবাকে লুকিয়ে রেখেছেন, আমাকেও রাখুন না। দুটো আলাদা বিষয়। কিভাবে আলাদা? তোমারটা ছোট সমস্যা, শেবকেত রেইসের মতো না। আপনি কিন্তু বিয়ের পর বদলে গেছেন হায়দার ভাই। আমি কি করতে পারি বলো? কি করতে পারি? আমি তো বলছি তোমার সমস্যাটা শেবকেত রেইসের মতো বড় না, ছোট একটা অভিযোগ করেছে। আমি তোমাকে লুকিয়ে রাখলে তুমি তো আরো বিপদে পড়বে। এখন আমাদের অন্য পথে এগোতে হবে, যে পথে বিপদ নেই। সেটা কিভাবে ভাই? কি সেই পথ? মানে আমাদের সমস্যা বৈধভাবে সমাধান করতে হবে। তাই আমাদের এমন কাউকে দরকার যে কিনা আইনি উপায়গুলো বোঝে। সে কে হতে পারে? আমার মাথায় এমন একজন আছে। আচ্ছা বাবা, এই লোকগুলো কারা? ওনারা হচ্ছেন আমাদের উকিল ফাতি। ওনারা ফৌজদারি মামলার অভিজ্ঞ উকিল। যদি এই সমস্যা আমরা নিজেরাই সমাধান করতে পারতাম। সঠিক পথ খুঁজে পেতে হলে যদি বলে কিছু নেই ফাতি। কিন্তু বাবা, কোনো কিন্তু টিন্তু হবে না ফাতি। আমরা আইনি প্রক্রিয়ায় সমস্যার সমাধান করব। উনি ঠিক বলছেন, পালালেই সমাধান হবে না। রেইসের অবস্থা তুমি দেখছো। ঠিক আছে।